নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে খুবই অল্প উপকরণে খুব সহজভাবে ময়দার একটা মিষ্টি খাবারের রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখুন, এখানে আমি নারকেল নিয়েছি, আর আজকে কিন্তু নারকেলটাই মেন উপকরণ। নারকেলটা বেশ অনেকটা পরিমাণেই লাগবে। আর নারকেলটা দেখুন, হালকা একটু যে নারকেলের জল, সেই জলটা দিয়ে হালকা একটু পেস্ট করে নিয়েছি, খুব কিন্তু মিহি করে আমি বাটেনি। এবার কিন্তু কোনো জল দিয়ে আমি মাখবো না, এর মধ্যেই কিন্তু ময়দাটা দিয়ে আমি মাখবো। তাতে যতটা পরিমাণ ময়দা লাগে সেই হিসাবেই কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন, এই নারকেলটার মধ্যে আমি ঠিক হাতের মুঠো করে 2-2.5 মুঠো মতো ময়দা দিয়ে আমি আগে দেখে নিচ্ছি যে কতটা পরিমাণ লাগবে, সেই হিসাবে কিন্তু দিতে হবে। আপনারা প্রথমেই নুনটা দিয়ে মাখবেন, আমার মনে ছিল না, তাই লাস্টের দিকে আমি নুনটা অ্যাড করে দিলাম। দেখুন, বেশ অনেকটা পরিমাণে কিন্তু ময়দাটা আমার লাগলো। দেখুন, আমি যে নারকেলটা পেস্ট করেছিলাম নারকেলের 2 চামচ মতো জল দিয়ে, তাতেই কিন্তু আমার ঠিক এই পরিমাণ ডো হয়েছে। আর এখানে কিন্তু আমি বাইরের কোনো রকম জল ব্যবহার করিনি। আর দেখুন, ঠিক এরকম টাইপের করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে রেখে দেবো এটাকে রেস্টে একটু। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমার কাছে খোয়া ক্ষীর নেই, তার জন্য আমি নারকেলের মধ্যে 1.5 প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো করে রেখে দেওয়া চিনি। দেখুন, অনেকটাই হয়ে গেল খোয়া ক্ষীরের মতো। খোয়া ক্ষীর হাতের কাছে থাকলে আর এই ঝামেলাটা করতে হয় না, শুধু শুধু খোয়া ক্ষীরটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমার টাটকা কোরানো নারকেল ছিল বলে আর কোনো রকম আমার দুধ ব্যবহার করতে হয়নি, কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে যদি করেন তাহলে কিন্তু একটু কাঁচা দুধ ব্যবহার করতে হবে। দেখতে যেন দেখুন পুরো কালাকাঁদ মিষ্টির মতো দেখতে হয়েছে। দিদাকে বসিয়ে দিয়েছি উনুনের কাছে, দিদা এবার রসটা বানাবে, আর আমি ততক্ষণ এখানে মিষ্টিগুলো বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে জল। একটা খুব চিটচিটে যে তারের শিরাগুলো হয়, সেই শিরা একটা বানাতে হবে। এই যে দেখুন, ময়দাটা আমি তেল দিয়ে রেখে দিয়েছিলাম বলে গাটা কত সুন্দর ময়েশ্চার ভাব আছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে ছোট ছোট করে আমি লেচিগুলোকে কেটে নেব। আর এই মিষ্টিটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আমি ময়দার লেচিগুলোর ভিতরে এইভাবে পুরটা ঢুকিয়ে আর চারিদিক দিয়ে মুড়ে দিয়ে তারপর কানাটা এভাবে একটুখানি চেপে চেপে পাতলা করে দিচ্ছি। খুব সহজভাবেই আমি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন। একটা লেচি নিয়ে আমি এইভাবে একটা বাটির আকৃতিতে করে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো। তারপর এই লেচিটাকে ভালো করে মুড়ে দিতে হবে। কানাটাকে এইভাবে একটুখানি চেপে চেপে পাতলা করে দিতে হবে। সমস্ত কাজটাই কিন্তু খুব হালকা হাতে করতে হবে। এটা করার সময় হাতে যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু হাতে অবশ্যই শুকনো ময়দা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না। আর যদি আপনারা খোয়া ক্ষীর ব্যবহার করেন তাহলে এগুলো কোনোটাই করতে হবে না, এমনিই হয়ে যাবে ঠিকঠাক। এগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একে একে আমি এবার এগুলো ভেজে নেব। আস্তে একদম কিন্তু আঁচটা হালকা রাখতে হবে, আর এগুলো কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে। আঁচটা প্রথমে আমার একটু হাই হয়ে গেছিল, তাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটু লাল হয়ে গেছে।
এগুলো দেখুন আমার হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা বাইরেটা মচমচে হয়েছে। দিয়ে ততক্ষণ ওগুলো ভেজে নিই। আর এই যে দেখুন রসটা একদম গাঢ় রস, সেই রসের মধ্যে এগুলোকে আমি দিয়ে দেবো। দেখুন আমার উনুনের আঁচটা কিন্তু এখন একদম কম আছে, তার জন্য দেখুন ভাজাগুলো কতটা সুন্দর হচ্ছে। এরকম কিন্তু একদম হালকা আঁচেই ভাজতে হবে। এই ব্যাচেরগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছে। আর এই রসটা দেখুন খুব কিন্তু টাইট করতে হবে রসটা। সবগুলো আমার ময়দার মিষ্টি বানানো হয়ে গেছে, এগুলোকেও রসে দিয়ে দিচ্ছি আমি। দেখুন বাইরেটা কিন্তু খুব মুচমুচে হয় আর ভিতরটা কিন্তু পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ হয়। একদম অল্প খরচে একবার এই হোলির সময় মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এটাকে। খুব সুন্দর আমার গায়ের মধ্যে চিনির রসটা লেগে গেছে, এবার আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। চিনির রসের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু বাইরেটা এখনো মুচমুচে আছে, আর মুচমুচে থাকার জন্যই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এখনো গরম আছে, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দর। একটা ঠান্ডা দেখে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখনো কিন্তু বাইরেটা কতটা শক্ত, দেখুন হাত দিয়ে চিপছি তাও কিন্তু ভাঙছে না। আর ভিতরটা দেখুন পুরগুলো ঠিক কতটা সুন্দর আছে, আর বাইরেটা একদম মুচমুচে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।